দিনটি ছিল আমার ভাইয়ের বার্থডে 4ই ফেব্রুয়ারি। তো সেদিন দুপুরবেলায় খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাবার উদ্দেশ্যে। আমি একাই এসেছিলাম, আমার বরের যেহেতু ডিউটি ছিল তাই ও আসতে পারেনি আমার সঙ্গে। বাস স্ট্যান্ড থেকে আমাকে বাবা নিয়ে আসলো। আর এসেই দেখছি এখানে রান্নাবান্না জোগাড় হয়ে গেছে, মানে রান্নাবান্না চাপানোই প্রায় শুরু হয়ে গেছে। মামি দেখছি মশলা কাটছিল আর মা দেখছিলাম রান্নাবান্না করছিল। প্রতিবারের মতো মাই ছিল রান্নাবান্নার দায়িত্বে, আর চাটনিটা কিন্তু আমার মামি করছিল। আর এদিকে দেখো মাংস, সে চিকেনই হোক বা মাটনই হোক, প্রতিবারের মতন আমার মায়ের দায়িত্ব ছিল। যারা আমার রোজকার ভিডিও দেখো তারা খুব ভালো করে জানো যে আমার মা মাটন কিংবা চিকেনটা খুবই ভালো করে। যাই হোক, এখন সন্ধে হয়ে গেছে, ভাইয়ের বন্ধুরাও চলে এসছে। এখন একটু ডেকোরেশন না করলে হয়, তাই ডেকোরেশনের দায়িত্বে কিন্তু ছিলাম আমি। নিজের মতন করে যতটুকু পেরেছি সাজিয়েছি। বার্থডে বলে কথা, একটু বেলুন না হলে চলে না, সাজগোজ না হলে চলে, তার জন্য একটু সাজিয়ে নিয়েছিলাম। আর এখন প্রায় অনেকটাই লেট হয়ে গেছে, কেক কাটার সময় হয়ে গেছে। তো ভাই কেকটা কেটে নিচ্ছে। কেকটা খাওয়ানোর পর ফার্স্টে মাকেই খুঁজছিল, কিন্তু মায়ের সাইড থেকে বলেছিল দিদিকে খাওয়ানোর জন্য, তাই ও আমাকে কেকটা খাইয়েছিল। তারপরে মা এসেছিলো, মাকে কেক খাওয়ানো হয়েছিল। মা একটু দূরেই ছিল তাই আসতে লেট হচ্ছিলো। আর তারপর মাকে খাওয়ানোর পর মামিকে খাইয়েছিল, আর মামি আর ভাই একটু খুনসুটি করছিল। তারপর আমার ভাই বন্ধুদেরকে, এই যে দেখো আমার ভাইয়ের বন্ধুরা, ওদেরকে একটু কেক খাইয়ে দিয়েছিল। এইদিকে তাছাড়াও ছিল আমার বুনি, আমার ভাইঝি, আমার মামা মামি, আমার বয়স, সকলেই আমরা কিন্তু দিনটি খুবই আনন্দের সাথে কাটিয়েছি। আর রাতের ডিনারে ছিল রাইস, মাটন, চিকেন আর মিষ্টি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই।